13 জুলাই 1933 শান্তিনিকেতন। কল্যাণী এসু। ব্যস্ততার মধ্যে তোমার বইখানি পড়েছি। খুব সাহসের পরিচয় দিয়েছ। সাহিত্যে অনেকে নতুনের বড়াই করে, কিন্তু চলে পুরাতনের পিছু পিছু। তোমার মধ্যে যথার্থই নতুন পথ খননের অধ্যবসায় দেখা গেল, কিন্তু প্রথম আরম্ভে জমিটা থাকে এবড়ো খেবড়ো, সম্পূর্ণ সুগম হয় না। সেটা বোধহয় অপরিহার্য। মাঝে মাঝে উঁচট খেয়েছি, কিন্তু বুঝেছি যে জোরে চলবে কোদালখানা। কালের চলতি পায়ের তলায় পথটা কমে সমান হয়ে আসবে, কিন্তু তখন আবার নতুন কালের জোরালো পথিক বেশি সমান পথ পছন্দই করবে না। আমাদের বয়সে সাহিত্যে শুধু কেবল জোর নয়, আরামেরও দরকার লাগে। কিন্তু সাহিত্যের লক্ষ্য আগামীকালেরই জন্যে। সাবেক আয়োজন যা অক্ষয় হয়ে আছে, আমাদের শেষবেলাকার পক্ষে তাই যথেষ্ট। আশীর্বাদ করি, তোমার কলম কীর্তির অভিসার পথে নতুন বা পুরনো কোনো সংস্কারেরই লতাপাশে জড়িয়ে পড়বে না। সৃষ্টিকার্যে নতুন কাল এবং পুরনো কাল দুটো কালকেই এড়িয়ে চলতে হয়। চিরকাল বলে আর একটা কাল আছে, সেইটের পরেই ভরসা। ইতি 29 আষাঢ় 1340। রবীন্দ্রনাথ ঠাকুর।